13ই জুন শুক্রবার, এখন প্রায় সকাল 8:45টার মতন বাজছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। তোজো তার খেলনাপাতি সমস্ত কিছু নিয়ে একটু টিভি দেখছিল, আর তার মধ্যে আমি ওকে রুটি ডাল এই সমস্ত বানিয়ে খাইয়ে দিয়েছি, আর তারপরে চটপট তোজোর টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম। আজকে গোলা রুটি করে দিয়েছিলাম, আটা চিনি নুন দিয়ে গুলে ওই ছোট ছোট করে দিয়েছিলাম যাতে ওর খেতে সুবিধা হয়। ওপর থেকে একটু সস দিয়ে দিয়েছিলাম, আর তোজোর পছন্দের ওরিও বিস্কুট দিয়েছিলাম। চটপট তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি এসেই শুরু হয়ে যায় আমার রান্না বান্না। ব্রেকফাস্টে কি বানাবো এটা প্রত্যেকদিনের একটা চিন্তা থাকে। তো আজকে ওই যে সিমাইয়ের মতন হয় সেটা দিয়ে চাউমিনের মতন করে সবজি দিয়ে বাদাম দিয়ে বানিয়েছিলাম। খেতে কিন্তু বেশ টেস্টিও হয়েছিল, আর চটজলদি বানানো হয়ে যায়। আর তার সাথে আজকে রান্নার মধ্যে করেছিলাম হচ্ছে দই মাছ। কাতলা মাছগুলো বেশ ফ্রেশ ছিল, বড় বড় ছিল, তাই ভাবলাম দই মাছ বানিয়ে দিই। আর একটা আমি বাড়িতে পাতা ছানা দিয়ে নতুন ধরনের রেসিপি ট্রাই করেছিলাম। রেসিপিটা তোমরা হয়তো অনেকেই জানবে, বাট আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম। এখানে তেল নিয়েছিলাম, তার মধ্যে রসুন আদা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিয়েছিলাম অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিলাম যাতে হচ্ছে মশলাটা ধরে না যায়। নুন মিষ্টি হলুদের পরিমাণটা ব্যালেন্স করে দিতে হবে। আর এই ছানাটা আমি কালকে রাত্রেই পেতে রেখেছিলাম, সেটা এরপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে একটু তেল তেল মতন ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল, আর চটজলদি বানানো হয়ে যায়। আর তাছাড়া আমি বানিয়েছিলাম বিনস দিয়ে আর আলু আর পেঁয়াজ টমেটো দিয়ে ঝোল ঝোল করে পোস্তর একটা তরকারি। আর এটা ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগে, আটা দিয়েও কিন্তু